যে আমাদের vocabulary is a big problem. সো আমি যখন কিছু একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড বা এমন কোনো ওয়ার্ড যেটার মিনিং আমি জানি না, আমার কাছে যদি চলে আসে, তখন ওই ক্ষেত্রে আমি কি করব? যখন স্টুডেন্টরা কোনো একটা ওয়ার্ডের মিনিং জানে না, এটা কি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখানে কি আনসারটা আছে? আইএলটিএস কিন্তু নেসেসারিলি এই জিনিসটা দেখতে চায় না যে আমরা সব ওয়ার্ডের মিনিং জানছি। ফোকাসটা হচ্ছে যে আমরা পড়ে কোয়েশ্চেনটার আনসার বের করতে পারছি নাকি। সো নেক্সট কোয়েশ্চেন যেটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি স্টুডেন্টস যারা একটু ইংলিশে একটু উইক থাকে, তারা আবার এই জিনিসটাতে একটু হাইলাইটও করে যে আমাদের vocabulary is a big problem. সো আমাদের vocabulary সেন্সটা, আমাদের ওয়ার্ড যেটা ব্যাংক যেটা সব প্রত্যেকটা মানুষের থাকে সেটা কম। সো আমি যখন কিছু একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড বা এমন কোনো ওয়ার্ড যেটার মিনিং আমি জানি না, আমার কাছে যদি চলে আসে, তখন ওই ক্ষেত্রে আমি কি করব? তো প্রবলেমটা এটার সাথে কি হয় যে স্টুডেন্টরা মনে করতেছে যে দিস ইজ দ্য রাইট আনসার, অর আই ডোন্ট নো দিস পার্ট, সো এটাই রাইট আনসার হতে পারে। এটার মিনিং তখন কি হচ্ছে, ওয়েন আই ডোন্ট নো দ্য ওয়ার্ড অফ মানে মিনিংটা আমি যদি না জানি, তখন তো এটার এন্ডলেস পসিবিলিটিস এসে যায়। সো এই ক্ষেত্রে টাইম ম্যানেজ করে কিভাবে এই প্রবলেমটা থেকে সলিউশন করতে পারে, আদিব ভাইয়া প্লিজ আমাদেরকে হেল্প করেন। যখন স্টুডেন্টরা কোনো একটা ওয়ার্ডের মিনিং জানে না, তখন আপনি যেটা বললেন যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে ওরা ওখানে খুব বেশি ফিক্সেটেড হয়ে যায়। এটা কি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এখানে কি আনসারটা আছে? অথবা একটা স্ট্রেস চলে আসে ওই সময়, যে একটা অ্যাংজাইটি কাজ করে যে আমি যেহেতু এই ওয়ার্ডটার মিনিং জানি না, আমি পুরোটার মিনিংও বুঝবো না। সো আমার দ্বারা এটার আনসার বের করা সম্ভব হবে না। কিন্তু আইএলটিএস কিন্তু নেসেসারিলি এই জিনিসটা দেখতে চায় না যে আমরা সব ওয়ার্ডের মিনিং জানছি। ফোকাসটা হচ্ছে যে আমরা পড়ে কোয়েশ্চেনটার আনসার বের করতে পারছি নাকি। সো ঠান্ডা মাথায় যদি আমরা জিনিসটা ডিল করি, যে কারণ এমনও হতে পারে যে আনসারটা তো ওই সেন্টেন্সেই নেই। সো এই সেন্টেন্সটার মিনিং আমি ধরতে পারলাম কি পারলাম না, দ্যাটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। ঠান্ডা মাথায় দেখলে আমরা এটা পার করতে পারবো। কিন্তু আমার যদি মাথাটা গরম হয়ে যায়, যেভাবে আমরা বলি, আমরা যদি অ্যাংজাইটিতে চলে যাই, তাহলে কিন্তু এটা আমরা মিস করে যাব। আরেকটা যে ব্যাপার চলে আসে এখানে, সেটা হচ্ছে অনেক সময় কনটেক্সট থেকে ওয়ার্ডটার মিনিং গেস করা যায়। কনটেক্সট অনুযায়ী ওয়ার্ডটার মিনিং অ্যাট দ্য ভেরি লিস্ট পজিটিভ নাকি নেগেটিভ, সেটা যদি আমরা গেস করতে পারি, তাও কিন্তু আমরা আনসারটা অ্যাটলিস্ট ধরতে পারবো যে এখানে কি ধরনের কথা বলা হয়েছে। ফর এক্সাম্পল, যেই ধরনের লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কিং ফ্রেজেস আমরা ইউজ করি, অন দি আদার হ্যান্ড, হাউ এভার, ওয়াইল, ওয়ারঅ্যাজ, এরা কিন্তু কন্ট্রাস্ট ইন্ডিকেট করে। সো যদি সেন্টেন্সের কোনো এক জায়গাতে আমরা ওয়ারঅ্যাজ পাই, অ্যান্ড ওয়ারঅ্যাজের আগে পজিটিভ কিছু বলা আছে, ওয়ারঅ্যাজের পরে কিন্তু নেগেটিভ কিছু আমরা পাবো। সো ওখানে কোনো মিসিং ওয়ার্ড থাকলেও আমরা কিন্তু কানেক্ট করতে পারবো যে এই ওয়ার্ডটার মিনিং অ্যাটলিস্ট পজিটিভ অর নেগেটিভ কীরকম হতে পারে। সো ঠান্ডা মাথায় ডিল করলে কিন্তু আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আনসারটা পর্যন্ত পৌঁছাতে পারবো। একটা ওয়ার্ডে যদি আমরা আটকে যাই, তাহলে আমরা অনেক টাইম লুজ করে ফেলবো।